নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের 5টি মহা শক্তিশালী গোপন ক্ষমতা। আপনার যদি কর্কট রাশি বা লগ্ন হয় তাহলে আপনার মধ্যে এই 5টি গোপন ক্ষমতা ডেফিনেটলি ভাবে থাকবে। তাই আপনার নিজের যদি কর্কট রাশি বা লগ্ন হয় বা আপনার কোনো পরিচিত মানুষ যদি কর্কট রাশি বা লগ্ন হয় তাহলে কিন্তু সবাইকে এই ভিডিও দেখার সুযোগ করে দেবেন। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন কর্কট রাশি বা লগ্ন যেহেতু কালপুরুষের চতুর্থ ভাব মানে আমাদের ভূমি, ভবন, পরিবার, মা, এই ব্যাপারটা ইন্ডিকেট করে। তাই কর্কট রাশির মধ্যে পরিবার কেন্দ্রিক একটা মেন্টালিটি রয়েছে। তারা একটু ঘর দোয়ার গোছাতে বেশ ভালোবাসে। তারা অত্যন্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, অত্যন্ত বুদ্ধিমান হয়। চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য তাদের খুব সহজে মুড সুইং করে। এই ভালো লাগছে তো এই খারাপ লাগছে, এমন একটা ব্যাপার। অত্যন্ত একটা চঞ্চলতা ভাব, অত্যন্ত ইমোশনাল, সেন্টিমেন্টাল, একটুতেই মনে আঘাত লেগে যায়, মানুষকে অনেক হেল্প করে। একটু চালাকি বুদ্ধি রয়েছে, নিজের কাজটাকে গোছানোর ব্যাপারে আপনাদের মধ্যে একটু বেশি চালাকি বুদ্ধি রয়েছে। এবং আপনারা কিন্তু মাকে খুব ভালোবাসেন, পরিবারকে খুব ভালোবাসেন। যে আর সঙ্গে রিলেশনে যান তার সঙ্গে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। আবার আপনাদের যেহেতু জলদত্তের রাশি এবং চন্দ্রের প্রভাবিত রাশি, চন্দ্র মানে একটা অ্যাডজাস্টেবল ক্ষমতা, শিল্পী সত্তা, গুণ বা আপনার মধ্যে সার্বিক ক্রিয়েটিভিটি, এই ব্যাপারগুলো কিন্তু সমস্ত কর্কট রাশি বা লগ্নের মধ্যে আমরা খুঁজে পাবো। এবং আপনারা যেখানেই থাকুন না কেন জলদত্ত হওয়ার জন্য, যেখানে যেমন সেখানে তেমন, অর্থাৎ আপনার পরিবেশের উপর সার্বিক একটা প্রভাব আপনার উপর বর্তায়। কর্কট রাশির মধ্যে অবশ্যই অনেক বুদ্ধি রয়েছে, কিন্তু আপনাদের মধ্যে একটা চঞ্চলতা এখনই করতে হবে, এমন একটা অস্থিরতার জন্য অনেক সময় আপনি আপনার ক্ষমতাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে ভুলে যান। তাই আমি সার্বিক ব্যাপারটাকে মাথায় রেখে 5টি মহা শক্তিশালী গোপন ক্ষমতার কথাগুলো বলবো। আপনারা অবশ্যই জিনিসটা মেলাবেন। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন। নাম্বার 1 যে ক্ষমতার কথা বলবো, আপনারা প্রচন্ড বুদ্ধিমান, প্রচন্ডভাবে লজিক্যাল। আপনারা এমন সুন্দর যে কোনো ব্যাপারে প্ল্যানিং করতে পারেন, এমন বুদ্ধি খাটাতে পারেন যে কোনো কাজকে হাসিল করার জন্য সুন্দরভাবে প্ল্যানিং করা, বুদ্ধি খাটানো, উপস্থিত বুদ্ধি, মানে এই বুদ্ধি মানে সব থেকে বড় কথা আপনার উপস্থিত বুদ্ধি। আপনার উপস্থিত বুদ্ধি কিন্তু খুবই অ্যাক্টিভ হয়। আপনি যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার মতো ইনস্ট্যান্ট এমন সুন্দর বুদ্ধি খাটাতে পারেন, যার জন্য কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, কর্মের জায়গায় আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারেন। আপনারা অত্যন্তভাবে বুদ্ধিমান হন। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী নিজেকে চেঞ্জ করে নেওয়া বা মানিয়ে নেওয়া। চন্দ্রের প্রভাবিত এবং জলতত্ত্বের হওয়ার জন্য জল যেমন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের মতো আকার ধারণ করেন। তাই আপনাদের মধ্যে একটা সার্বিক অ্যাডজাস্টেবল মেন্টালিটি রয়েছে। চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য আপনারা সার্বিক পরিস্থিতি ওয়াইজ কিন্তু ব্যবহার করেন। যেখানে অনেক জটিল হয়ে যায় আপনারা কিন্তু সেই জায়গাটাকে অনেক ম্যানেজ করার চেষ্টা করেন, মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, ওজন বুঝে কথা বলার একটা চেষ্টা করেন। সার্বিকভাবে কিন্তু অবস্থার প্রয়োজনে নিজের ফ্রিকোয়েন্সিকে অনেক আপ ডাউন করতে পারেন। অনেক এই আপ ডাউন করার জন্য আপনারা জীবনে অনেক দিক থেকে অনেক মানুষের সঙ্গে একটা মিশে গিয়ে সেই মানুষের থেকে সার্বিক হেল্প কিন্তু পেতে পারেন। কারণ আপনাদের মধ্যে একটা সার্বিকভাবে অ্যাডজাস্ট করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে চলা, মানুষের সঙ্গে সার্বিকভাবে মিশে যাওয়ার এক অদ্ভুত ক্ষমতা কিন্তু সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিন্তু আপনাদের অত্যন্ত চঞ্চলতা, যেই জিনিসটাতে আপনি রেগে যান, খিটখিট করতে থাকেন, সেই কথাটা বারে বারে বলতে থাকেন, অস্থির হয়ে যান, এই জায়গাটাতে আপনাদেরকে একটু কন্ট্রোল করতে হবে। তবে আপনাদের মধ্যে অত্যন্ত বুদ্ধিদীপ্ত ভাব এবং সার্বিক পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়া, নিজেকে সার্বিক পরিস্থিতির সঙ্গে আপনাকে মানিয়ে চলার এক অদ্ভুত ক্ষমতা কিন্তু রয়েছে। এবং আপনারা অনেক ফ্লেক্সিবিলিটি রাখেন, অনেক সময় নিজেকে কিন্তু অনেক ডাউনে নামিয়ে আনেন, অনেক আপে তুলে নিয়ে আসেন, এমন একটা ব্যাপার। ফ্রিকোয়েন্সি আপ ডাউন করার মতো এক অদ্ভুত ক্ষমতা কিন্তু সমস্ত কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে অত্যন্ত ইমোশনাল বা সেন্টিমেন্টাল ব্যাপার কাজ করে। তাই আপনি যে কোনো ব্যাপারকে খুব সহজে ফিল করতে পারেন, অনুভব করতে পারেন। আপনার মধ্যে একটা কল্পনা শক্তি, লেখনী শক্তি, ক্রিয়েটিভ ফিল্ডে
শিল্পী সত্তা ব্যাপারে আপনার যথেষ্ট আগ্রহ থাকবে। তাই কোনো রকম গান, ছবি আঁকা, অভিনয়, অ্যানিমেশন বা যে কোনো রকম শৈল্পিক বিকাশের ক্ষেত্রে ক্রিয়েটিভ লাইনের দিক থেকে বা আর্টিস্টিক লাইনের দিক থেকে আপনি জীবনে অনেকটা উন্নতি করতে পারেন এবং আপনার মধ্যে মানুষের প্রতি দয়া মায়া, বিশেষ করে মায়ের প্রতি বা পরিবারের প্রতি এক অদ্ভুত মায়া, দয়া, সহানুভূতি ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। আপনারা অত্যন্তভাবে ইমোশনাল হন, অত্যন্ত মিষ্টি স্বভাবের হন। বিশেষভাবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিভাবে কি করলে পরিবারের সার্বিক উন্নতি হবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারেন। চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মন পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিন্তু অনেকটাই কেঁদে ওঠে। মায়ের কি ব্যাপারে কি করলে ভালো হবে সব ব্যাপারটা আপনি কিন্তু খুব সুন্দরভাবে প্ল্যানিং করতে পারেন। নেক্সট যেটা বলবো নাম্বার 4, সেটা হচ্ছে আপনার বাড়ির প্রতি যেমন ভালোবাসা এবং মায়ের প্রতি যেমন ভালোবাসা এবং আপনি যাকে ভালোবাসেন তার জন্য কিন্তু সবকিছু করতে পারেন। আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা মায়ের প্রতি আপনার এক অদ্ভুত ভালোবাসা বা টান লক্ষ্য করা যায়। আপনি পরিবারকে কিন্তু আঁকড়ে ধরেন, পরিবারের সার্বিক সুখে দুঃখে কিন্তু আপনি সবসময় পরিবারের পাশে থাকেন। আপনার মধ্যে একটা পরিবার সত্তা ব্যাপার রয়েছে। চতুর্থ ভাব যেহেতু ভূমি ভবন পরিবার ব্যাপারটা ইন্ডিকেট করে, তাই আপনার জীবনে পারিবারিক জায়গায় আপনি অনেক প্রোটেক্টিভ হন। পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিন্তু অনেকটা দায়ী দায়িত্ব পালন করার চেষ্টা করেন, কিন্তু নিজের চঞ্চলতাকে আপনাকে পরিত্যাগ করতে হবে। আপনার নিজস্ব বুদ্ধিকে সঠিক কাজে ইউটিলাইজ করতে হবে। আমি যে যে কথাগুলোকে বললাম সেগুলো আপনার সার্বিকভাবে বাচ্চাদের রাশিটা বা লগ্ন, যদি আপনার কর্কট রাশি হয় বা কর্কট লগ্ন হয়, অবশ্যই কিন্তু রাশি বা লগ্নকে স্ট্রং হতে হবে। যদি স্ট্রং না হয় সেক্ষেত্রে কিন্তু সেই ফলাফল সম্পূর্ণভাবে আপনাকে ব্যক্ত করতে পারবে না। নেক্সট যেটা বলবো, আপনাদের স্মৃতিশক্তি খুব প্রখর হয়। কোনো একটা সামান্য ব্যাপার আপনি খুব দীর্ঘদিন মনে রাখতে পারেন। আপনার যে কোনো ব্যাপারে দীর্ঘদিন পর্যন্ত সেই জায়গাটা মনে রেখে আপনি জীবনে অনেক উন্নতির ক্ষেত্রে আপনি কিন্তু আপনার লাইফে অনেক হেল্প কিন্তু পেয়ে যাবেন। আপনি যেমন বুদ্ধিমান হন তেমন আপনার স্মৃতিশক্তি খুব প্রখর হয়। যে কোনো ব্যাপারকে আপনারা সহজে ভোলেন না। তাই এই স্মৃতিশক্তিকে কাজে লাগিয়ে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি লাইনে বা আপনার নিজস্ব মিডিয়া লাইনে বা নিজস্ব প্রফেশনে আপনি যথেষ্ট উন্নতি করতে পারেন। কিন্তু আপনাদের জীবনের সব থেকে বড় অন্তরায় হলো চঞ্চলতা। সব কিছুতে হুটোহুটি করা, এখনই শেষ করতে হুড়োহুড়ি করা একটা ব্যাপার। ইনস্ট্যান্টলি আপনি সব কিছু কাজকে নিমেষের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করেন। তো এই জায়গাটার জন্য আপনাকে একটু স্লো হতে হবে, একটু ধৈর্যশীল হতে হবে এবং ইনস্ট্যান্ট দুমদাম মাঝে মাঝে রিয়্যাক্ট করে বসেন। চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য কিন্তু আপনার মুড খুব সুইং করে। এই একটা ভালো লাগে তো এই পরের মুহূর্তে আর ভালো লাগে না। সব ব্যাপারে একটা কনসিস্টেন্সির পথে আপনাকে থাকতে হবে। সব সময় অধৈর্য হলে কিন্তু আপনাকে হবে না। ধৈর্যের পথে আপনাকে চলতে হবে, জীবনে কিছু করতে হবে আপনাকে। তাহলে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি আপনারা করতে পারবেন। আপনার ধৈর্যশীলতা, ফ্লো ভাবে কিছু করা, ধীর স্থির হওয়া, এই ব্যাপারটা কিন্তু রাখতে হবে। ধীর স্থির ভাবে না চললে আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু আসতে পারে। তাই যারা কর্কট রাশি বা লগ্নের মানুষেরা আমার এই ভিডিওটা দেখলেন, তো টোটাল কোন কোন জায়গাগুলো সব থেকে আপনাদের মিলল সেই কথাটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল রাজ্যকারী গ্রহ হয়, একসঙ্গে পঞ্চম ভাব এবং দশম ভাবকে লিড করে। তাই আপনার বুদ্ধি, আপনার জীবনে কিছু করার মতো ক্ষমতা বা প্রফেশনাল ফিল্ডে উন্নতির জন্য ভালো লেভেলে একটু প্রবাল পড়বেন। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন বা প্রতি মঙ্গলবার লাল ড্রেস ইউজ করতে পারেন। তবে চন্দ্রের প্রভাবিত রাশি লগ্ন হওয়ার জন্য আপনার একটা ভালো মুক্ত বললে আপনার এই যে ওভার থিঙ্কিং, বেশি টেনশন, চিন্তা, ইমোশনাল হয়ে যাওয়া, ছোটখাটো ব্যাপারে আপনি বেশি চিন্তা ভাবনা করেন, কাজের থেকে ভাবেন বেশি, তো এই জায়গাটা দেবে আপনি কিন্তু খুব অস্থির হয়ে পড়েন এই জন্য। তো সেই জন্য কিন্তু মুক্ত পড়লে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন এবং কাজের জায়গায় প্রমিনেন্ট ব্যাপারটা কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।